বারে আজকে বৃহস্পতিবার হলে কি হবে, আজকে জোয়ার স্কুল বন্ধ ছিল কোনো একটা কারণে। তো আমি ভাবলাম যে জোয়া যেহেতু আলু ভাজি পছন্দ করে, যেমন তেমন করে একটু কেটে নিলাম। আসলে কাটাকাটি তত এক্সপার্ট না আমি, এই জন্যই তো হেল্পিং হ্যান্ডকে দিয়ে সব কিছু করাই। তো নর্মালি আলু ভাজি যেভাবে করে জাস্ট একটু মরিচটা কম দিয়েছি, যেহেতু জায়ান জোয়া দুজনেই খাবে, জাস্ট ওদের জন্য। আর আমি তো চা দিয়ে পরোটা খাই। আর এটা জোয়ার জন্য 1 কাপ পানির মধ্যে একটু আদা আর হচ্ছে আজওয়াইন, তার সাথে আমি মধু অ্যাড করি। এটা আমি প্রত্যেক উইন্টারেই জোয়াকে খাওয়াই, উইন্টারে না আসলে, এটা আমি প্রায়ই ওকে দিই। আর ওইদিকে তো চুলায় আমার আলু ভাজি হচ্ছেই, দেখে মনে হচ্ছে খুব রিস্কে কাজ করছি না, কিছু করার নেই। আমার রান্নাঘরটা এত ছোট, এই জন্যই তো সুন্দর সুন্দর আপুরা যে বড় মানে কত সুন্দর করে ভিডিও করে, আমি এভাবে করতে পারি না, কারণ আসলে ওই প্লেসটা নাই। আর এই চাটা হয়ে গেছে অলরেডি। আর এখানে হচ্ছে আমি মধুটা অ্যাড করে দিব। সকালে আজকে দিচ্ছি কারণ দেখলাম যে ওর ভিতরে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে, যেহেতু ওর একটু অ্যালার্জি প্রবলেম আছে। তো যাই হোক, আর এদিকে জোয়া ফ্রোজেন পরোটা পছন্দ করে, বাসায় কিন্তু রুটি বানানো আছে, তারপরে যেহেতু পছন্দ করে আর পরীক্ষা 2 দিন পরে, এজন্য ওকে একটু নাস্তাটা একটু সুন্দর করে দিলাম। আর যখন সকালে উঠে দেখি চা খাবো আর আমার জারের মধ্যে মিল্ক পাউডার নেই, এত মেজাজটা খারাপ হয়। রাতেই যদি ঠিক করে রাখতাম ভালো হতো। তো জোয়া বললো যে মা আমাকে একটু চা দাও, আমি এই চাটাও খাবো। ইদানিং চায়ের খুব নেশা হয়ে গেছে ওর। আর এই তো জায়ান উঠেছে, জায়ান ঘুম থেকে উঠলো। আর জোয়াকে বললাম যে খেলনাগুলো উঠাও। কি অবস্থা দেখেছেন, কী দিয়ে খেলনা উঠাচ্ছে, এমনই করে, একটা কাজও করতে চায় না। আর টম এন্ড জেরির ঝগড়া তো আছেই। আর দিন শেষে 5টা বাজে একটু দেখাচ্ছি কী কী রান্না করলাম। আজকে ভাত তো আছেই, তার সাথে চিংড়ি মাছ ভুনা করেছিলাম। আর এটা হচ্ছে মিষ্টি কুমড়া কালো জিরা দিয়ে একটা সুন্দর করে রান্না করেছি, খুব টেস্টি। আর বাচ্চাদের জন্য নর্মাল ডিম ভাজা আলু দিয়ে করেছি, আর ডাল তো থাকবেই। এই ছিল আজকে সারাদিন মানে টুকিটাকি কাজের আর রান্না বাড়ার মেনুটা। তো এটা হচ্ছে আমার উত্তর দিকের জানালা, জানালাটা একটু দেখালাম। ওই যে দূরে নারিকেল গাছগুলো দেখছেন, এগুলো আমার খুবই পছন্দের একটা গাছ। মানে এদিকে তাকিয়ে না পিছনের কথা অনেক মনে করি আমি, আমার খুব ভালো লাগে এই জায়গাটা। তাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবে সবাই।